গেল 18 জুলাই আন্দোলনের সময় তাছাড় থানা এলাকা থেকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কিশোর মাহিমকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন 19 বছর বয়স লিখে আদালতে পাঠালে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। জামিনে মুক্তি পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেন মাহিমও। যখন আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম তখন টিয়ার গ্যাস ছাড়ছিল, তো যখন টিয়ার গ্যাসটা সেরেছিল তখন আমার পিছন থেকে তো সবাই চলে গেছে, তখন আমি একাই পড়ে গেছিলাম, তখন আমাকে ধরছে। মাহিম বয়সে কিশোর এবং নিরপরাধ এড়িয়ে ফেসবুকে পোস্ট করেন তার বোন সানজানা আক্তার স্নেহা। তার এই স্ট্যাটাসে ব্যাপক আলোচনার পর পুলিশের শীর্ষ পর্যায়ে কথা বলেন মাহিমের স্বজনরা। 5 আগস্ট জামিন শুনানির দিন থাকলেও মাহিম বয়সে কিশোর বিষয়টি আদালতের নজরে এনে বৃহস্পতিবার তার জামিন প্রার্থনা করলে বিচারক মোস্তফা কামাল তার জামিন মঞ্জুর করেন, তবে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি। আজকে আদালতে আমরা আগাম জামিন শুনানির জন্য দরখাস্ত করেছি। দরখাস্ত করার পর সেটা শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে শিশু ফাহিমকে আদালত সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছে। পরিবারের দাবি, অনেকটা নিখোঁজ থাকার পর আদালত থেকেই খোঁজ মেলে মাহিমের। বয়সে কিশোর আর সংঘর্ষে সংশ্লিষ্টতা না থাকায় মামলা থেকে অব্যাহতির দাবি করেন তারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। জামিন দিল ঠিকই আছে, কিন্তু জামিনে কি আসলে মুক্তি? তাকে এই যে মামলা থেকে প্রত্যাহার করলো না, সে যে একজন শিক্ষার্থী, তার জীবনে কি এই মামলাটার দাগ থাকবে না? আমার বাড়ি তো ওখানে, আমার ছেলে ওখানে থাকবে না, কোথায় থাকবে? তাহলে সেখান থেকে কেন আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো? আবার আমাদেরকে কেন জানানো হয় নাই? এই মামলা থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহতি চাচ্ছি যে আমার এই ছেলে যে উপরে যাতে কোনো আর অভিযোগ না থাকে, নির্দোষ ছিল, যে সে নির্দোষ। অরিজিনাল বয়স হচ্ছে 17 বছর, তাই না? কিন্তু দেখানো হয়েছে 20 বছর। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করি সাংবাদিকদের মাধ্যমেই, এবং এখান থেকে আমরা তাদেরকে আদালতে পাঠিয়েছি। আমরা আশা করছি যে আদালতের প্রক্রিয়াতেই খুব দ্রুততম সময়ের মধ্যেই এই বিষয়টির অবসান হবে। শিক্ষার্থীদের এভাবে গ্রেফতার না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান রংপুরের বিশিষ্টজনরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।